হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমরা আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো সোমবার এবং এখন বাজে সকাল 6:30। এই দেখো, গাড়িতে লাগেজপত্র তোলা হচ্ছে। তো আমরা এখন বেরোবো বলেইছিলাম, হাজব্যান্ডের স্কুল রয়েছে, তবু বেরোতে বেরোতে কিন্তু 7টায় বেজে যাবে। গিয়ে তাড়াহুড়ো করে দিদির বাড়ি থেকেও খাওয়া দাওয়া করে ডাইরেক্ট স্কুলে চলে যাবে। আমি থাকবো, বিকেলবেলা এসে আমাদেরকে আবার নিয়ে যাবে। তো বিকেলের আগে আর বাড়ি যাওয়া হচ্ছে না। তো চলো সবাই মিলে এখন গাড়িতে উঠি। আর কি, যেতেও তোমার 2.5 ঘন্টা 3.5 ঘন্টা মতো কিন্তু লেগে যাবে। সকাল সকাল বেরোলে ওটাই সুবিধে যে রাস্তায় জ্যাম জট একটু কম থাকে, তো যার জন্যই সকাল সকাল বেরোলে একটু সুবিধে হয়। তো দেখা যাক কী হচ্ছে। জুতো আর ওখানে আমি রাখতে চাচ্ছি না। আচ্ছা থাক, কিছু করারও নাই। কম্বলটা হ্যাঁ টারম করে দাও। আমরা রওনা দিলাম। তোমার রওনা দিতে দিতে তাও 7টায় বেজে গিয়েছে। 6:30টার দিকে রওনা দেওয়ার কথা ছিল, তবু 7টায় বেজে গেছে। আসতে তো মানে মোটামুটি 2.5 ঘন্টা মতো লাগবে। হাজব্যান্ডের যেহেতু স্কুল রয়েছে আর দিদির বাড়িতে বলাই আছে, ওখানে রান্না করা থাকবে। তো হাজব্যান্ড খেয়ে স্কুলে চলে যাবে এবং বিকেলবেলা আমাদেরকে এসে নিয়ে যাবে। তো বিকেলে আমি একদম বাড়িতে কিন্তু যাব। আমরা পৌঁছে গেলাম বালুর ঘাটে। জানি দিদির বাড়ি পৌঁছে গেলাম, এখনো বাড়ি ঢুকিনি। তো চলো যাই বাড়িতে। সবার খালি পেট, অবস্থা খারাপ হয়ে গেছে সবার। 9:30 বাজে এখন। গিয়ে আগে খাওয়া দাওয়া করতে হবে, তারপরে কালকে স্নান হয়নি কারো, আজকে স্নান করতে হবে ভালো করে। বাবা, ফাইনালি আমাদের সফর শেষ হলো। বাবা, বাড়িতে আসলে মনে হয়, পরিচিত এলাকায় ঢুকলে মনে হয় একটা শান্তি লাগে। যেহেতু অপরিচিত এলাকায় মানে রাস্তা আর শেষ হতে চায় না, পরিচিত এলাকায় ঢুকে গেলেও মনে হয় যে না, এখন তো বাড়ির কাছেই চলে এসেছি, এখান থেকে এইটুকু যাব। তো যাই হোক, চলো এখন ভেতরে যেয়ে খাওয়া দাওয়া স্নান টান করি। তো এরপরে আমি আর কোনো দিদির বাড়িতে ভিডিও করিনি। ভিডিওগুলো একটু এডিটিংয়ের কাজ করছিলাম, শুয়ে বসেছিলাম। আসলে কয়েকদিন ভিডিও করতে করতে বিরক্ত হয়ে গেছিলাম, তো যার জন্য দিদির বাড়ি এসে আর কোনো ভিডিও করিনি। এখন সন্ধে হয়ে গেছে, 7টা মতো, সন্ধে 7টা মতো বাজে। দিদির বাড়ি থেকে আমরা বেরোলাম, চাটা খেয়ে সন্ধেবেলা বেরিয়েছি। এখন এইখানটায় মানে বাজারে মাছ কিনছি, মানে বালুরঘাটে, এটা থানা মোড়ের কাছেই, ওখানে মাছ বিক্রি হয়। তো ওখান থেকে আমরা 2-3 রকম মাছ এখন কিনে নিলাম। ফাইনালি আমাদের ভ্রমণ পর্ব শেষ হলো। নিজের বাড়িতে সবে ঢুকলাম, সবে আসলাম। তো এখন মানে বাড়ি আসা মানেই কাজ শুরু। রাত 8টা বেজে গেছে। আগে ভাত বসাবো, বিছানার চাদরটা আগে চেঞ্জ করবো। হ্যাঁ, আবার সেই এক জীবন এখন শুরু হবে। 3 রকমের মাছ আনা হলো। আনা হয়েছে নদীর পুঁটি মাছ, তার ফলি মাছ এবং ছোট ছোট নদীর চেলা মাছ। 3 রকম মাছ কিনে আনা হয়েছে। ওগুলো এখন আর আমি কিচ্ছু ধোয়া টোয়া করতে পারবো না, ওইভাবে ফ্রিজে রেখে দেবো। কালকে ওগুলো ধোয়া টোয়া হবে, কারণ এখন অনেক কাজ আছে, এই কাজগুলোই করি। তো ঠিক আছে, এখন আর কথা বলার সময় নেই। পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘুরতে যেতে তো ভালোই লাগে, তারপরে এসে এই যে এগুলো কাচতেই অবস্থা খারাপ হয়ে যাবে। এগুলো ব্যাগ থেকে সব বের করে এগুলো সব কাচতে হবে। আমার এখন 3-4 দিন ধরে কাচাই চলবে, আর এগুলো কাচতে হবে না, এগুলো ইউজই হয়নি। তো খাওয়া দাওয়া আমরা করে নিলাম। রাত্রেবেলা যখন কিছু থাকে না, দেখো বাসন টাসন নামিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে। যখন কিছু থাকে না তখন তো আমার খাবার আছে, পোস্ত বাটা, আলু ভাজা এবং মাছ ভাজা করলাম। এই দিয়ে ভাত খাওয়া হয়ে গেল। ভাত টাত খেয়ে এখন আজকে ফার্স্ট খাবো ওষুধটা। ডাক্তার দেখানো হয়েছে, এতদিন তো বাইরে ছিলাম, ওষুধটা কেনাও হয়নি। তো আজকে ওষুধটা কিনলাম আসার পথে।
এনে আজকে ফার্স্ট ওষুধ খাবো। জানি না, প্রথম প্রথম ওষুধ খেতে একটু ভয় হয় কি হবে। তো যাই হোক, আজকে বেশি ভিডিও করা গেল না। ও বাড়িতে আসলাম, অনেক দিন পর বাড়িতে আসলে কোনটা ছেড়ে কোনটা কাজ করব মানে আর মাথা ঠিক থাকে না। দুদিন একটু গেলে মানে ধাতস্থ হতে সময় লাগবে। আর এখন ধুলোর সময় না, চারিদিকে ধুলো হয়ে আছে, ধুলো পড়েছিল আগে থেকে। তো আমি ভেবেছিলাম যে একদম ঘুরে টুরে আসি তারপরে মোছামুছি করব, কারণ না থাকলে আবার ধুলো পড়ে যাবে। তো টেবিলটা মুছলামও, এটা সমস্ত গুছিয়ে রাখলাম। এই টেবিলটা, এই দেখো বালতিতে জল এনেছি ন্যাকড়া দিয়ে, এই জায়গাটা দাঁড়াও যাচ্ছি, এই জায়গাটা মুছে এগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখলাম মোটামুটি টেবিলটা। তো মেয়েকে খেতে দিয়ে এসেছি, মেয়ের জন্য ডাকছে, আর হাজব্যান্ড তাকে কোনো হাত চো দিয়েই যাচ্ছে। এই সিজন চেঞ্জের সময় অ্যালার্জির পেশেন্টেরা অ্যালার্জিটা বেড়ে যায়। মেয়েকেও অ্যালার্জির ওষুধ দিলাম যার জন্য। তো চলো, এখন 9:30 বাজে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।